দাদা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একটি উদ্যোগ যে আমার পাড়া আমাদের সমাধান, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এই পাড়ায় সমাধানে আমরা বেরিয়েছি। আমাদের বিধায়ক আছে, অলোক কুমার মাঝি আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। প্রত্যেকটা অঞ্চলে যেমন পাঁচরাতে আমাদের প্রধান আছে, উপপ্রধান আছে এবং এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে এবং আমাদের আজাপুরে গেছিলাম ছাঁচড়াতে, ওখানেও সকলেই ছিলেন, প্রধান অঞ্চল সভাপতি সকলেই ছিল এবং আমাদের বিডিও সাহেব এসেছেন, আমাদের বিধায়ক, আমরা সকলে মিলে এখানে পরিদর্শন করলাম। মানুষের যেগুলো কথাবার্তা বলার সেগুলো তাদের সাথে আলোচনা করে কীভাবে করা যাবে সমস্যার যাতে সমাধান। 10 লক্ষ টাকা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, সেইটা যে গ্রামের প্রত্যেকটা পাড়াকে নিয়ে কীভাবে সমাধান তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ তাদের মুখের কথা, তাদের কাজ ওনারা দেখে নিচ্ছে। সেই ক্ষেত্রে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক এই যে প্রকল্পটা চালু করেছে, এটা সত্যি সাধারণ মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছে এই কারণেই, তাদের কথাটাকে সরকারি আধিকারিক শুনে সেইখানে 10 লক্ষ টাকার কী কাজ হবে তারা কিন্তু সেটা বলতে পারছে, জানতে পারছে, সে কাজগুলো হবে। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা গ্রামের মানুষকে আমি ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা অঞ্চলে যারা আছে ধন্যবাদ এই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেছে, সাধারণ মানুষের যে স্বপ্ন সেটাই কিন্তু বাস্তবিত হচ্ছে। প্রত্যেকে আমার শ্রদ্ধা রইল যেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কাজকর্ম করি। সেই জন্য হয়তো এই যে প্রকল্পটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার যে আপনাদের একদম পাড়াতে নামিয়েছে, এই পাড়াতে আপনাদের কথা বলার কোন কাজটা, ছোট ছোট কাজগুলো যে কিভাবে করলে হয় সেগুলো আপনাদের গ্রামের মানুষের কাছ থেকে উঠে আসবে। এখানে কোনো দল নয়, এখানে এই গ্রামের সাধারণ মানুষ, বিভিন্ন মানুষের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, কিন্তু কাজের নিরিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার বলেছেন আপনাদের পাড়াতে কি কি সমস্যা আছে, সেই পাড়ায় এই সমস্যার সমাধানটা আপনারাই করবেন, সেই অধিকারটা আপনাদেরকে দিয়েছে। সেইগুলো আপনাদের অভিযোগটা ওঠার পর আমাদের যারা সরকারি আধিকারিক আছেন ওনারা এই একটা লিস্ট করেছেন। আমরা 10 লক্ষ টাকার মতো কাজ সেটা আমরা এখানে লিপিবদ্ধ করব এবং 10 লক্ষ টাকার বাইরে যেগুলো আছে, এমনও কাজ আছে যে আমাদের 10 লক্ষ টাকা এই বুঝে তার থেকে 15 লক্ষ টাকা লাগতে পারে। 10 লক্ষ টাকা আমরা মামাটি মানুষের সরকার অ্যালট করেছে এবং গোটা পশ্চিম বাংলায় প্রত্যেকটা বুথেই কিন্তু আমাদের 10 লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। কিন্তু আমরা আমাদের অনেক কিছু বলার আছে, চাওয়ার আছে। সেই ক্ষেত্রে আপনারা এখানে নিরপেক্ষ মানুষ, এইখানে আপনাদের কাছ থেকে উঠে আসবে যে এইখানে একজনকে চালু করা হবে, এই হাউস থেকে উঠে আসবে, এই বুথে এই মানুষটাকে আমরা সমর্থন করছি, ইনি ঠিক করবেন এই লিস্টে কোন কোন কাজগুলো আমাদের করা যাবে। সেখানে একজন সমর্থন করবে, একজন প্রস্তাব দেবে, দেওয়ার পর একটা বডি তৈরি হলো, নিজের নিজের বুথে মানুষের অভিযোগ। কেউ বলল যে আমার এখানে ড্রেনটা দরকার, কেউ বলল যে আমার এখানে একটা ধান জমি আছে, এইখানটা যদি কিছুটা ছাড়িয়ে দেওয়া যায় তাহলে এখানে 50 বিঘে জমি আমাদের চাষটা ভালো হবে। কোথায় মনে হলো এই পাড়াটায় আমাদের বিদ্যুৎ নেই, একটা পোল হলে তাহলে এই পাড়ার মানুষ আমাদের বিদ্যুৎ পেতে পারে। আবার মনে হলো যে এই পাড়াতে কিছু বয়স্ক মানুষ বসে, তো এখানে যদি 50,000 টাকার একটা ছোট্ট একটা ছাউনি করে দেওয়া হয়, 8 চালা মতো করে দেওয়া হয়, তাহলে এই বয়স্ক মানুষগুলো একটু বসতে পারে। আপনারা এই হাউসে ওইগুলো লিপিবদ্ধ করতে পারেন। আপনাদের মনের ইচ্ছা যে পাড়াতে কোনটা করলে আপনার পাড়ার মানুষ সুরক্ষিত হবে এবং আনন্দ পাবে এবং কাজে লাগবে। এবার আপনি কোনগুলো করবেন? 10 লক্ষ টাকা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু আপনি 15 লক্ষ টাকা আপনি
ছড়াচ্ছেন বিভিন্ন সমস্যার কথা, কিন্তু এগুলো লিপিবদ্ধ হবে। এবার আপনাকে ভাবতে হবে প্রথমে কোনটা দেবো। 10 লক্ষ টাকার মধ্যে আসুন ভেতরে বসুন। এইটা কি ফাইনাল করুন? আর এটা হচ্ছে 3 আছে, 4টা ওটাই হবে। আর আপনার নামটা কি আছে? সত্যচরণ সিং। ওটাই ফাইনাল হবে। ঠিক আছে, শুনুন আপনাদের একটা কথা বলি। এবার যেহেতু এই জায়গাটা হলো, এইখানে মতভেদ কিছু নেই। এইখানে আপনাদের কাছে যে হয়তো আমাকে প্রস্তাব দিল, উনি সমর্থন করলেন, এটা হলো না, এইটা কিন্তু আমাদের দ্বন্দ্ব না। আমরা চাইছি যারা নাম প্রস্তাব একটা হলো না, এই বুথে কারো ব্যক্তিগত 10 লক্ষ টাকা নয়, যিনি সভাপতি হয়েছেন তার নিরপেক্ষতা বজায় রেখে গোটা ওই বুথটা, ওই গ্রামে ওই 10 লক্ষ টাকাটা চালিয়ে দিতে হবে। বোঝা গেল? কারণ এখানে উনি হওয়ার কথা, উনি হলেন না, ইনি হবেন, এটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আমাদের একটাই, 10 লক্ষ টাকা যে মুখ্যমন্ত্রী দিয়েছে ওটা যেন ঠিক ঠিক জায়গাগুলো কাজটা হয়। এই কারণেই আমরা এই হাউস থেকে নিরপেক্ষতা বজায় রেখে ওনার নামটা যখন এসেছে উনি ফাইনাল হলেন। ঠিক আছে?